আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সাধারণ গণিতের 4.1 অনুসরণ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা 9 নম্বর থেকে শুরু করব। এখানে 1 থেকে 8 পর্যন্ত প্রবলেমগুলো ছিল সরল করো, 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ করতে হবে, অর্থাৎ এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষটা থেকে কাজ শুরু করব। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা থেকে নিয়ে আসতে হবে এই ডান পাশের এটা 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো দেখা যাচ্ছে যে এটা যদি আমরা খেয়াল করি, এখানে উপরটা তো মাইনাস আছে, নিচেটা তো মাইনাস আছে, কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। অর্থাৎ এখানে আমরা কি করতে পারি সেটা একটু চিন্তা করতে হবে। এখানে নিচে দেখা যাচ্ছে যে এখানে 2 আছে, 2 এর পাওয়ারে n আছে, কিন্তু এখানে আছে 4। তো 4কে কিন্তু আমরা 2 স্কোয়ার আকারে লিখতে পারি। 2 স্কোয়ার আকারে যদি লিখি তাহলে আমরা 2 পাবো। সেই চিন্তা থেকে আমরা এটা লিখতে পারি যে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, এর উপরে পাওয়ার আছে n, বাকি যেগুলো আছে মাইনাস 1 সেটা আমরা রেখে দিলাম। নিচে যেটা আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা নিচে যেটা আছে সেটা রেখে দিলাম। এখন এখানে সূচকের নিয়মে আমরা জানি যে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার m এর পাওয়ারে n যদি থাকে তাহলে এই যে এটা পাওয়ার এটাও পাওয়ার, এই পাওয়ারে কি হয়, গুণ হয়, a টু দি পাওয়ার m n। এখন যদি এটাকে যদি আমরা এভাবে লিখি যে এই n কে যদি m এর কাছে দেই আর m যদি n এর কাছে যায়, n কে আমরা এখানে লিখলাম আর m কে এখানে লিখলাম, তাহলে কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা যদি খেয়াল করি, তো এখন এইটাও পাওয়ার এটা পাওয়ার কি হবে, পাওয়ারে গুণ হবে। তাহলে a টু দি পাওয়ার n m, তো a টু দি পাওয়ার m n আর a টু দি পাওয়ার n m এটা কি আলাদা নাকি একই সেটা খেয়াল করো। তো এটা কিন্তু একই একটা জিনিস, m n গুণ করলে যা পাওয়া যাবে n m গুণ করলে একই পাওয়া যাবে। অর্থাৎ 2 3 গুণ করলে আমরা কি পাই, 6 পাই। আবার যদি উল্টিয়ে দেই 3 এখানে 2 এখানে, তাহলে কি আলাদা হয়ে যাবে, 3 ইন্টু 2 ইকুয়াল টু এটাও 6। অর্থাৎ এইটা আগে পরে কোনো সমস্যা না। তো এখানে যেহেতু এখানে নিচে 2 টু দি পাওয়ার n আছে, যদি আমরা এখানে 2 টু দি পাওয়ার n করতে পারি তাহলে কিছু একটা হতে পারে। তো এই 2টাকে আমরা n এর জায়গায় দিব, n কে 2 এর জায়গায় নিয়ে আসবো। তাহলে 2কে এই n কে দিলাম এখানে, আর ভেতরের 2 যে পাওয়ারটা সেটাকে দিয়ে দিলাম বাইরে, আর বাকিগুলো সব ঠিক রাখলাম। নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাতে কি হলো, এটার সাথে এখানে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n, এর নিচের সাথে একটা মিল পাওয়া যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে যেহেতু এটার উপর স্কোয়ার 1 আছে এখানে, যদি আমরা 1 এর উপর স্কোয়ার দিই তাহলে কোনো সমস্যা নেই, কারণ 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়। তো যদি এটার উপর স্কোয়ার দিই তাহলে কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়। যদি আমরা এটাকে ঠিক রাখলাম 2 টু দি পাওয়ার n এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলাম, তাতে কোনো সমস্যা নেই, কারণ 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়। আর নিচে যেটা আছে সেটা রেখে দিলাম। আচ্ছা, এখন এখানে সূত্র হয়ে গেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে গেছে। আমরা সূত্র জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। যদি আমরা এই অঙ্কের প্রবলেমটার ডান পাশটা দেখি, যেখানে কিন্তু প্লাস আছে, তো এটা যদি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করি তাহলে প্লাস পাবো, যে ডান পাশে আছে, আমাদের প্লাস দরকার, তাহলে অবশ্যই আমরা এই সূত্রটা করব। তাহলে যদি আমরা এই পাশে চলে আসি, তো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তো এখানে হচ্ছে এখানে a মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n আর b মানে 1, তাহলে কি হবে, a প্লাস b মানে কি হবে, এটা হচ্ছে a প্লাস এটা b, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। আর নিচে কি আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যদি আমরা এটাকে ব্র্যাকেট দেই তাহলে উপরে নিচে একই জিনিস পেয়ে যাচ্ছি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, উপরেও আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা কেটে যাবে। তো থাকবে কি, নিচে কিছু থাকে না, উপরে কি থাকে, 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে দেখা যাচ্ছে যে এই ডানের এটাই আমরা পেয়ে গেলাম। তো এখানে তেমন কিছু নেই, এই 4কে আমরা ভেঙে নিলাম, 2 স্কোয়ার, 4কে কি করব, 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, সেটা করলাম, মাইনাস মাইনাস 1 1, আর নিচে যা ছিল তাই আছে। এরপর এখানে শুধু
পাওয়ারটা চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি, টুকে নিয়ে গেছি বাইরে আর এনকে ভিতরে দিয়েছি যেন নিচের সাথে মিল হয়, নিচের সাথে যেন মিল হয়। তাতে এখানে আমরা উপরে আবার কী পাচ্ছি, সূত্র হয়ে যাচ্ছে। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারবো, ওয়ানের পরে স্কোয়ার দিলে আমাদের সূত্র হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে এটা সূত্র হচ্ছে, এই সূত্রটা আমরা এখানে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো উপরে নিচে একই জিনিস কেটে গিয়ে 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটা চলে আসছে, যেটা ডান পাশে আছে। তো এটা সমান রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা প্রমাণ করতে বলেছে, এটা আমরা লিখব প্রুভড অর্থাৎ প্রমাণিত। এরপরে যে সমস্যাটি আছে 10 নম্বরে এই ধরনের একটি সমস্যা দেওয়া আছে। বাম পক্ষে এটা আছে, ডান পক্ষে 1/2 অর্থাৎ হাফ 1/2 নিয়ে আসতে হবে, এইটার সমান এইটা নিয়ে আসতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষে এটা লিখেছি। এখন এখান থেকে হিসাব নিকেশ করে আমাদেরকে হাফ নিয়ে আসতে হবে, 1/2 নিয়ে আসতে হবে। তো এটা যদি আমরা খেয়াল করি যে এখানে আছে 2 আছে, এগুলো তো বেজ পাওয়ার। তো বেজ 2, 3, 5 এখানে 6 আছে, 3, 6, 10, 15। তো এখানে দেখা যাচ্ছে যে এই 6কে কিন্তু ভাঙা যায়, আর 6কে লিখা যায় 3 × 2। তাহলে আমরা এখান থেকে দুইটা বেজ পাবো, একটা 2 পাবো, একটা 3 পাবো। আবার এখানে এটা ঠিক আছে, এটা ভাঙা যায় না, এটাকে ভাঙা যায়, এখানেও 3 এবং 2 পাবো। আবার 10কে আমরা 2 × 5 লিখতে পারি, 2 এবং 5 পাবো। এখানে 3 × 5 অর্থাৎ 3 এবং 5 পাবো। তো এগুলো করলে দেখা যাচ্ছে যেহেতু এখানে 2, 3, 5 আছে, আমরা এগুলো আরও পাচ্ছি, তো সেটা সুবিধা হবে। তাহলে যেগুলো 2, 3, 5 আছে সেগুলোকে আমরা রেখে দেবো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু এই যে 6কে আমরা লিখবো 2 × 3, এটা পাওয়ারে যা আছে তাই। এরপরে নিচে আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু এই যে 6কে আমরা লিখবো 2 × 3, এর পাওয়ারে হচ্ছে 2p প্লাস 2 ইন্টু 10কে ভাঙলে হবে 2 × 5, এর পাওয়ারে হচ্ছে p ইন্টু 15কে ভাঙলে পাবো 3 × 5, এর পাওয়ারে কিউ। এখন এই যেগুলো ভাঙলাম সেগুলোকে আমরা আরও সেপারেট করে লিখবো, আলাদা করে লিখবো। এই যে 2 × 3 এর উপরে কি আছে, p আছে, অর্থাৎ p 2 এর উপরেও আছে, p 3 এর উপরেও আছে। এগুলো তো তাই যে এই যে পাওয়ারটা 2p প্লাস 2 এইটা 2 এর উপরেও আছে, আবার 3 এর উপরেও আছে। এইভাবে আমরা এগুলোকে সবগুলোকে সেপারেট করে দেবো যেন শুধু একটা বেজ একটা পাওয়ার থাকে। হ্যাঁ, এখানে যেমন দুইটা বেজ হয়ে আছে একসাথে, এগুলোকে আমরা সব আলাদা আলাদা করে দেবো। তো এইগুলো ঠিক রাখি, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 2p প্লাস কিউ, p প্লাস কিউ ইন্টু, তাহলে এখানে কী হবে, 2 এর উপরে p হবে এবং 3 এর উপরেও p হবে। একেবারে সব আলাদা করে দিলাম। নিচেও আমরা সব আলাদা করে দেবো, 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু আচ্ছা এখানে 2 এর পাওয়ারে কী হবে, 2p প্লাস 2, 2 এর পাওয়ারে হবে 2p প্লাস 2 ইন্টু এবার এখানে 3 আছে, তাহলে 3 এর পাওয়ারে হবে 2p প্লাস 2 ইন্টু এখানে আছে 2 এর পাওয়ারে হচ্ছে p এবং 5 এর পাওয়ারেও হবে p, এখানে 3 এর পাওয়ার হবে q, 5 এর পাওয়ার হবে q। এখন সব আলাদা হয়ে গেছে, এখন আর কোনো ভাঙা যাবে না। 2, 3, 5, 2, 3, 3, 2, 3, 2, 5, 3, 5 এগুলোকে আর ভাঙা যাবে না। এখন আমরা এই অধ্যায় যেটা শিখেছি যে ওই যে বেজ সমান হলে তার মাঝখানে গুণ থাকলে পাওয়ারের যোগ হয়, ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ হয়, ওই কাজগুলো এখন করব। মানে এইটাকে ছোট করে নিয়ে আসতে হবে। যেমন উপরে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এটাও 2 এটাও 2, বেজ একই, আর এদের মাঝে তো সবগুলোর মাঝেই গুণ আছে। তাহলে এই বেজ আর এই বেজ দুটো মিলে একটা বেজ হবে আর পাওয়ারের যোগ হবে। তো সেই কাজটা আমরা এখন করব। তাহলে এই 2 এবং এই 2, এই দুইটা 2 মিলে কি হবে, দুইটা বেজ থেকে একটা বেজ হবে, আর এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হবে। তাহলে এখানে 2p প্লাস 1, 2p প্লাস 1 তার সাথে এই 2 এর পাওয়ারটা যোগ হয়ে যাবে প্লাস p। আচ্ছা এবার এখানে 2 এর কাছে এবার 3 এখানে আছে, 3 এখানে আছে, তাহলে এই দুইটা বেজ থেকে একটা বেজ হবে, দুইটা বেজ থেকে একটা বেজ হলো, আর পাওয়ারের কী হবে, যোগ হবে। 2p প্লাস কিউ, এখানে আছে 2p প্লাস কিউ, এর সাথে যোগ হবে এই p
এইটা 3 কাজ শেষ। এবারে উপরে দেখা যাচ্ছে 5 শুধু এক জায়গাতে আছে, 5 একটাই, আর কোনো 5 নাই, তাহলে 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ এটা থেকে গেল। এরপরে উপরের কাজ আমাদের শেষ হয়ে গেল, এখন নিচের কাজ করব। নিচে আচ্ছা লাইনগুলো খুব ইয়া হয়েছে, একটু খেয়াল করো, প্রত্যেক লাইনে আলাদা একটু বোঝার চেষ্টা করো। এটা ইকুয়াল টু, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। এখানে আমরা নিচের কাজ, আমাদের নিচের কাজ বাকি আছে। তো প্রথমে আমরা 2 এর কাজটা করলেই ভালো হয়, যেহেতু উপরে 2 এর কাজটা আগে হয়েছে, তাহলে এখানে আমরা 2 এর কাজটা আগে করি। এই যে 2 এখানে একটা আছে, এখানে একটা 2 আছে, তাহলে এটা একটা বেজ, এটা পাওয়ার, এটা বেজ, এটা পাওয়ার, এদের মাঝখানে সব গুণ আছে। তো 2টা বেজ থেকে কী হবে, একটা বেজ হবে। এই 2টা বেজ থেকে একটা বেজ হবে এবং এদের যেই পাওয়ার, সেই পাওয়ারের যোগ হবে। এখানে আছে 2p প্লাস 2, 2p প্লাস 2 প্লাস এই 2 এর পাওয়ার হচ্ছে p। ওকে, তাহলে 2 এর কাজ শেষ। এখন আমরা 3 এর কাজ করব। তো 3 এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3টা 3 আছে, তাহলে এই 3টা 3 থেকে একটা 3 হবে এবং এদের যে পাওয়ার, সেই পাওয়ার সব যোগ হয়ে যাবে। এখানে p মাইনাস 2, এবার এটা আছে, এটা আছে, তাহলে p মাইনাস 2 প্লাস এখানে হচ্ছে 2p প্লাস 2, 2p প্লাস 2, আর এখানে আছে কিউ। তাহলে 3টা বেজ থেকে একটা বেজ হলো, আর সবগুলোর পাওয়ার যোগ করে দিলাম। এখন বাকি থাকলো 5। দেখি 5 কয়টা আছে, এখানে 5 এ একটা আছে, এ একটা আছে, তাহলে এই 2টা 5, 2টা বেজ একই, তাহলে 2টা বেজ থেকে একটা হবে এবং এই 5 এর পাওয়ার হচ্ছে p আর এটার পাওয়ার কিউ, তাহলে প্লাস কিউ। ওকে, তাহলে এখন অনেক ছোট হয়ে আসছে, যেমন অনেকগুলো ছিল, 2 ছিল 2টা, 3 ছিল 2টা, হ্যাঁ আমরা কি করলাম, এগুলো কমিয়ে নিলাম। এই যে এখন 2 একটা, উপরে একটাই 2 আছে, উপরে একটাই 3 আছে, উপরে একটাই 5 আছে, নিচে একটাই 2 আছে, একটাই 3 আছে, একটাই 5 আছে। এখন উপরে আর নিচের আমরা কাজ করব। উপরে কিন্তু 2 এর 2 আর বেজ নাই, এখন 2 আছে নিচে, তাহলে নিচে মানে ভাগ। তাহলে ওই সূত্র যে এখানে আমরা সূত্রগুলো আমরা আগেই বলেছি, বেজ একই হলে মাঝখানে গুণ হলে পাওয়ারের যোগ হয়, বেজ একই হলে যদি তাদের মাঝে ভাগ থাকে তাহলে পাওয়ারের বিয়োগ হয়। এখন দেখা যাচ্ছে যে বেজ একই, তাদের মাঝে ভাগ আছে, তাহলে এই 2টা বেজ থেকে একটা বেজ হবে আর পাওয়ারের কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা সেটা করি যে আচ্ছা, তাহলে এরপরের লাইনটা আমরা এখানে করছি। আচ্ছা, তাহলে এখন এই 2টা বেজ থেকে কি হবে, একটা বেজ হবে। আচ্ছা, এই লাইন আমাদের আর লাগবে না, যেহেতু আমরা এখন এক লাইনে চলে আসব। এই দুইটা থেকে এখন আমাদের এক লাইন চলে আসবে। তাহলে এখন এই যে বেজ একই, এই 2টা বেজ থেকে কি হবে, একটা বেজ হবে 2। এখন আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করব। তাহলে উপরে আছে, যদিও এখানে এটা প্লাস করা যায়, আমরা এইভাবে রাখছি সহজ করার জন্য। এখানে আছে 2p প্লাস 1 প্লাস p, এবার মাইনাস নিচেরটা, তাহলে মাইনাস দিলে কিন্তু এটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে প্লাস 2p সেটা হয়ে গেল, যে মাইনাস দিয়েছি আগেই, তাহলে মাইনাস 2p। এরপরে আছে প্লাস 2, সেটা হয়ে যাবে মাইনাস 2। এরপর আছে প্লাস p, এটা হয়ে যাবে মাইনাস p। তাহলে 2 এর কাজ শেষ, 2 এর আর কোনো কাজ নাই। 2 উপরে নিচে ছিল, সেই 2টা 2 থেকে একটা 2 হলো, আর ওপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, সেটা আমরা করলাম এখানে। এখন 3 সেমভাবে 3 কাজ করবো। 2টা 3 থেকে কী হবে, একটা 3 হবে, 2টা 3 থেকে একটা 3 হলো। এরপর এই উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, তাহলে উপরের পাওয়ারে কী আছে, 2p প্লাস কিউ প্লাস p মাইনাস নিচেরটা হলে, এখন যেহেতু মাইনাস, তার চিহ্ন এগুলো সব পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাস p হয়ে যাবে মাইনাস p, এটা মাইনাস এখানে আছেই, মাইনাস p। এরপরে মাইনাস 2 আছে, এটা হয়ে যাবে প্লাস 2। ওকে, এরপরে আছে প্লাস 2p, সেটা হয়ে যাবে মাইনাস 2p। এরপরে আছে প্লাস 2, সেটা হয়ে যাবে মাইনাস 2। এরপরে আছে প্লাস কিউ, সেটা হয়ে যাবে মাইনাস কিউ। বোঝা গেল কি না? এই উপরে 3 নিচে 3, তাহলে 2টা 3 থেকে একটা 3 হলো, যেহেতু ভাগ, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে, এটার থেকে এটা বিয়োগ হবে। উপরের পাওয়ারটা লিখেছি যে 2p প্লাস কিউ প্লাস p মাইনাস নিচের পাওয়ারটা। এখন বাকি থাকবে শুধু 5। তাহলে আমাদের এখানে জায়গা শেষ হয়েছে, আমি এটা নিচে লিখছি। অথবা আমরা যদি এখানে সেম জিনিস, এখানে আছে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, নিচে আছে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, অর্থাৎ এটা কিন্তু বাদ চলে যায়, কেটে যায়। তারপরে যদি আমরা এই অনুযায়ী করতে চাই যে 2টা বেজ থেকে একটা বেজ হবে, একটু নিচে করছি, এখানে করছি
গুণ দিলাম এটা। আচ্ছা দুইটা 5 থেকে একটা 5 আর উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, তাহলে পি প্লাস, আচ্ছা এগুলো আমরা গুণ দিতে পারি, গুণ, আচ্ছা এখানেও দিলাম গুণ। আচ্ছা পি প্লাস কিউ, উপরের পাওয়ার পি প্লাস কিউ আর মাইনাস নিচের পাওয়ার, তাহলে মাইনাস পি মাইনাস কিউ, এই কাজ শেষ। আচ্ছা এখন দেখি যে কি কি জিনিস কাটাকাটি যায়। এটা যদি প্রথমে করি, এখানে দেখা যাচ্ছে যে এই যে প্লাস পি মাইনাস পি কাটা, আবার মাইনাস কিউ প্লাস কিউ কাটা, এখানে আর কিছু থাকছে না, এটা সব কাটা গেলে কি হয়, জিরো হয়ে যায়, এই পাওয়ারে জিরো থাকছে। এখন এইখানে দেখি, এইখানে দেখা যাচ্ছে যে এই যে প্লাস টু পি, হ্যাঁ প্লাস টু পি আর এই যে মাইনাস টু পি কাটা, কেটে দিলে আসলে লেখাটা বোঝা যায় না, তোমরা একটু খেয়াল করো। আবার এই যে এখানে মাইনাস পি আর এই যে প্লাস পি কাটা, তাহলে আর কি থাকলো, এখানে থাকলো প্লাস ওয়ান আর মাইনাস টু, তাহলে প্লাস ওয়ান আর মাইনাস টু কি বিয়োগ হবে, বিয়োগ টু থেকে ওয়ান বিয়োগ করে ওয়ান হয়, তাহলে ওয়ান হবে, সেটা চিহ্ন কী হবে, বড়টার চিহ্ন, তোমার মাইনাস ওয়ান, ঠিক আছে। মাইনাস টু আর প্লাস ওয়ান করলে মাইনাস ওয়ান হবে। আচ্ছা গুণ, এবার দেখি থ্রির উপরে কি থাকে, আচ্ছা প্লাস টু পি, এই যে প্লাস টু পি মাইনাস টু পি কাটা, আবার হচ্ছে এই যে প্লাস পি মাইনাস পি কাটা, আচ্ছা এরপরে এই যে প্লাস টু, এই যে মাইনাস টু কাটা, আবার মাইনাস কিউ, এই যে প্লাস কিউ, এই যে প্লাস কিউ মাইনাস কিউ কাটা, কিছু কি থাকলো, এটা কাটা এটা কাটা, এখানে সবগুলো কেটে গেছে, তার সব কেটে গেলে কি থাকবে, জিরো, এর পাওয়ারে জিরো। আবার ফাইভের কিন্তু আমরা আগেই সব কেটে দিয়েছি, তাহলে ফাইভের পাওয়ারেও জিরো। আচ্ছা তাহলে এই যে এই জিনিসটা, এই সূত্রটা হচ্ছে যে এ টু দি পাওয়ার ইনভার্স এন, এটার সূত্র হচ্ছে 1/a টু দি পাওয়ার এন। অর্থাৎ আমি আরও উদাহরণ দিই, 2 ইনভার্স 3 মানে কি 1/2 এর পাওয়ারে 3। যদি এরকম হয় 5 ইনভার্স 1, তার মানে কি 1/5 এর পাওয়ারে 1, ঠিক আছে। 6 এর পাওয়ারে 2, তার মানে কি এই মাইনাস মানেই হচ্ছে 1 ভাগ, এরপরে বাকি যেটা আছে সেটা বসে যাবে, 6 এর পাওয়ারে 2, এভাবে হবে। তাহলে এখানে আমাদের যেটা আছে যে 2 ইনভার্স 1, তার মানে 1/2 এর পাওয়ারে কি 1, হ্যাঁ এখানে যেটা থাকবে সেটাই হবে, ইন্টু 3 পাওয়ার 0 মানে কি 1, এটা আমরা সূত্র জানি, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হবে 1, কোনো কিছুর পাওয়ার, সেটা যে কোনো কিছুর পাওয়ারে 0 হলে তার মান হবে 1। তাহলে এটাও একই জিনিস, 5 হোক আর 3 হোক, পাওয়ারে 0 হলেই তার মান 1। ওকে, তাহলে এটা হয়ে গেল 1/2, 1/2 এর সাথে এই 1 গুণ করলে কী হবে, 1/2 হবে, ঠিক আছে। কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেটাই হয়। তাহলে এই অঙ্কটা দেখা যাচ্ছে যে আমরা ডান পাশটা পেয়ে গেছি, যেটা বের করতে বলেছে এটা সমান এটা প্রমাণ, আমরা এই বাম পাশটাকে ধরে নিয়ে শেষে এটা পেলাম। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই যে এগুলোকে প্রথমে ভেঙে ফেলতে হবে, 6, তারপরে 10, 15, এগুলোকে ছোটো ছোটো করে ভেঙে ফেলতে হবে। তাহলে এই যে কেন ভাঙবো, কারণ এইগুলোর সাথে এই জিনিসগুলো আরও বৃদ্ধি পাবে, কারণ এইভাবে রাখলে এটা কিছুই করতে পারবো না, বেজ একই হবে না। যেমন এখানে এটার সাথে এটার বেজ কি একই হচ্ছে না, কিন্তু এই 6-এর মধ্যে কিন্তু 3 আছে, তাহলে ভেঙে ফেলে তখন ওই 3-এর সাথে এই 3-এর বেজ একই করে পাওয়ারের যোগ করা যাবে। তো সেটা করার পরে আমরা আবার এগুলোকে সবগুলো সেপারেট করে দিলাম, যে 2 এর উপরে ওই পাওয়ারটা আছে, 3-এর উপরেও আছে, এভাবে 2 এর উপরেও পি আছে, 5-এর উপরেও পি আছে, এইভাবে সবগুলো করার পরে উপরে দেখলাম যে 2 আছে, দুইটা 2, তাহলে বেজ একই, গুণ আছে মাঝখানে, পাওয়ারের যোগ হবে, সে কাজটা করেছি। 3 বেলাও তাই করেছি, 5 একটাই আছে, এইভাবে নিচেও করা হয়েছে। এরপরে উপরে নিচে, উপরের সাথে নিচের হলে তখন কিন্তু যেহেতু ভাগ, তাহলে পাওয়ারের বিয়োগ হবে, তো আমরা সেটা করেছি, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, আবার এখানে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, তো বিয়োগ দিলেই কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানেও তাই, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার। তো এখানে সব কেটে কুটে এখানে +1 আর -2 থাকে, তো -2 আর +1 বিয়োগ করলে -1 হয়, আর এখানে সব কেটে যাচ্ছে তাই 0, এখানে সব কেটে যাচ্ছে 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মানে 1, তাহলে এটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, অর্থাৎ প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 9 ও 10 দুটা প্রবলেম করলাম, তোমরা মনোযোগ সহকারে দেখলে এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা আবার এরপর থেকে শুরু করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।